আমি আল্লাহ এমন কোন রাত নাই আমি আমার বান্দাকে দেওয়ার জন্য দরজা খুলি না। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আমার যুবক বাবারা, আমার আল্লাহ প্রতি রাত প্রথম আসমানে আসেন নেওয়ার জন্য না দেওয়ার জন্য? বলেন বলেন, কাকে দিবেন? বান্দাকে। বান্দাকে দেওয়ার জন্য আসেন। কখন আসেন? শেষ রাতে। কোন দিন? প্রতিদিন আসেন দেওয়ার জন্য। তোমার যদি লাগতো তুমি কেন ঘুমাও? আল্লাহ তাআলা বলে আমি বান্দারে এত আদর করে বানাইছি, আমার বান্দার কি প্রয়োজন আমি আল্লাহ পাঠাবার আগে সব দিলাম। আমার বান্দা বান্দির পানির দরকার আগে দিছি ফ্রি, আমার বান্দা বান্দির আলোর দরকার ফ্রি সূর্য দিয়ে দিলাম, বান্দার বাতাসের প্রয়োজন সব দিয়ে দিলাম। আবারও প্রতি রাতে আমি আসি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা আনা মিন মুস্তারজিকিন ফারজুকা। রে রাতে কে গুনাহ করছো ক্ষমা চা গোপনে গোপনে, কারণ আসমান নীরব জমিন নীরব, গাছের পাখিরাও ঘুমায়, নদীর মাছও ঘুমায়, ঘরের তোর মা বোন সবাই ঘুমায়। এখন রাস্তা ক্লিয়ার, কেউ শুনবে না। গোপনে সুন্দর করে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া কলিজা ভরে যদি ডাক দাও ইয়া আল্লাহ, আমি আল্লাহ তো তোর মোহাব্বতের জন্যই প্রথম আসমানে তাজাল্লি দিয়ে দিলাম, চাইতে দেরি আমি আল্লাহ তোকে দিতেও দেরি করব না। আল্লাহ বান্দারে মায়া করেন কেন? কয় জিনের থেকেও দুর্বল, ফেরেশতা থেকেও দুর্বল। আল্লাহ বলেন এই দুর্বলতা আমি মর্যাদা বাড়ায় দিছি। আবার পুরুষের মধ্যে, মানুষের মধ্যে নারীরা দুর্বল, এজন্য পুরুষের থেকে নারীর সম্মান বেশি। নারীরা দুর্বল, এজন্য তাদের মর্যাদা বেশি। এরা চাইলেই জুমায় যেতে পারবে না, চাইলেই ঈদগাহে যেতে পারবে না, চাইলেই যুদ্ধের ময়দানে যেতে পারবে না। আল্লাহ খায়রা দুর্বল। ও নবী জানায়া দেন আমার বান্দি যারা জুমায় যেতে পারবে না, রৌদ্রের তাপ সইতে পারে না, এদের শরীর বড় নরম, এরা বাহিরের কষ্ট সহ্য করতে পারবে না, জানায়া দেন তোমরা ঘরে থাইকা যোহরের নামাজ আদায় করো। পুরুষেরা জুমায় গিয়া যা পাবে তুমি ঘরে বৈশা সেই সওয়াব পেয়ে যাবা। পুরুষেরা জানাজায় গিয়া যা পাবে আম্মাজান ঘরের মধ্যে আপনি তাই সওয়াব পাবেন। পুরুষেরা যুদ্ধে গিয়া শহীদ হবে, আর আপনার শহীদ বাচ্চা প্রসবকালে যদি মা দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ কয় নবী জানায় দেন আমি তাকেও শহীদের মর্যাদা দান করব। যত দুর্বল সম্মান বেড়ে গেল। ও মানুষ তুই বড় দুর্বল। বলে এবার দুর্বল তো এক লাইনে বললাম, আর এক লাইন মেধার বেলায় তুই দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল। দুনিয়াতে বড় বড় খাদক আছে, নীল তিমি আছে বড় বড় সাগরের মধ্যে নীল তিমি। এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কি বলবেন নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। না সারাদিন বিড়ি টেনে সুবহানাল্লাহ, এতে তো সময় লাগবে। আল্লাহ হেদায়েত দান করে। পৃথিবীতে একটা পাহাড় আছে কোহে কাফ, ওই পাহাড়ে একটা প্রাণী বসবাস করত, নাম হলো সিমর্গ। এই প্রাণীটার প্রতিদিনের খাদ্য তালিকা 40টা মোটা তাজা হাতি। বাদ দেন ঢাকায় যান চিড়িয়াখানায়, ওখানে বাঘের খানা কত? বাঘের প্রতিদিনের খাদ্য তালিকায় লেখা 17 কেজি গোশত প্রতিদিন একটা বাঘের খাদ্য। আপনাকে এই থানায় কেউ পারবে 3 বেলায় 17 কেজি গোশত মারতে পারবে? না পারলেও কয় হুজুর ধাক্কা ধাক্কিটা চলে খাওয়ার জন্য। ডাক্তার বলছে মিষ্টি খাবি না হারাম মরবি। হে সবে বরাতে মসজিদে গেছে মিষ্টি খাওয়ার জন্য, খাইতেই হবে। ডাক্তারের মানা নাই, আবার বাচ্চা একটা লয়ে গেছে। নিছো ভালো কথা, তোমার বন্টনে একটা প্যাকেট, সে বাচ্চাটাও নিছে, এবার ভাগ দিয়ে আর একটা প্যাকেটের জন্য হাত দিছে। আরেকজনের পিছন দিয়ে দেখে যে আমি একটাই ভেঙে 2টা নেওয়ার পরে আরেকটা টানে, ওর হাতেরটা ধরে টান দিছে।
টান দিছে, লাগছে দুইজনে কিলাকিলি, কিলাকিলিতে প্যাকেট সব পায়ের তলে ভর্তা। শেষ পর্যন্ত চাইয়ে দেখে এই কিলাকিলির মধ্যে মসজিদে কেউ নাই, ওরা দুইজন ছাড়া। মসজিদ থেকে বাইরে একটা মিষ্টিও গেছে, জিন্দেগি বরবাদ, এই মসজিদে আমুনা, মিষ্টির প্যাকেট ঠিক মতো পাইলাম না কেন? এর নাম নফসে খাওয়ামা। নফস তিন প্রকার, আর বাঙালির একটা নফস বেশি আছে, এটার নাম খাওয়ামা। এটা শুধু খানা চায়। আর এমনি আল্লাহর ভাষায়, ইসলামের পরিভাষায় নফস তিন প্রকার: আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। বাঙালির আর একটা বেশি, আল্লাহ হেদায়াত দান করুন। একজনে বলে রাস্তা দিয়ে রওনা হয়েছে, আর এক ভদ্রলোক আল্লাহ ভক্ত, সে মেহমান ছাড়া খানা খায় না। তাই আরে পাইয়া লাইছে, ভাই মেহমান, মেহমান আনলেই বরকত, ঘরে আসলেই বরকত, রসুলের হাদিস। এখন সেই সময়ের খাদ্য বড় প্রধান রুটি। মেহমান আসছে তো একটু গোশতের আয়োজন করি, তো রুটি আইনা দিয়া গোশত আনিয়ে দেখে যে রুটি খাইয়া লাইছে মাঝখানে। কি করবো, ওদিকে রুটি বাজতে দেরি, গোশত আনতে দেরি, বা গোশত দিয়ে আবার রুটি আনতে গেছে, রুটি বানাইয়া রেডি করে আনতে আনতে এদের গোশত নাই। এইভাবে 10 বার আপ ডাউন করণে কি পরিমাণ রুটি ভিতরে ঢুকছে, ওদিকে পাতিল খালি। পরে জিজ্ঞা, ভাই আপনি যাইবেন কই? ডাক্তারের কাছে। কেন? রুচি নেই। ভদ্রলোক কয়, ভাই আল্লাহ রাস্তা আপনি যান তাড়াতাড়ি, তবে অনুরোধ এই পথ দিয়ে আর ফিরত আইয়েন না। গরতাওয়াকুল মিকুনিহার সবহশাম মিরাসা নজরিসকে তু আজলামকা। কত রাত ঘুম মারলেন? আল্লাহর দিনের জন্য একটু ঘুম কমাবেন, একটু কম ঘুম হবে। এতটুকু ধৈর্য হচ্ছে না, আমিও ছেড়ে দিব, অনেক দূরে যেতে হবে। আর 10 মিনিটে আমি শেষ করব ইনশাআল্লাহ। ধৈর্য হবে না আগেই দোয়া করে দিব? আলোচনা করলে আমার আরো অনেক আলোচনা আছে শুধু আয়াতের উপর। আপনাদের ধৈর্য হচ্ছে না, আর আমারও হয় না। কত আর আল্লাহর দেওয়া বাঁশি আর কত বাজবে? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুরসিরাত মিজানে। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ এত দুর্বল করে বানিয়েছেন, কিন্তু মর্যাদা সবার উপরে দিয়েছেন। মানুষের মতো দামি কেউ নাই। আমরা মেধার বেলায় দুর্বল, সবাই কিন্তু MBBS ডাক্তার, সবাই ডিগ্রি নিয়ে বসে আছে চেম্বারে, কিন্তু একে অপরের কাছে দুর্বল। নাক কান গলার ডাক্তার পেটের রোগ ঠিক করতে পারে না, মেডিসিনের ডাক্তার নাক কান গলার উপরে বিশেষজ্ঞ না। আল্লাহ এক একজনের এক এক সাইড আগায় দিছে, এক সাইড দুর্বল রাখছে, জানো, অহংকারী করার সুযোগ না পাও। আমি কোরআনের বয়ান করি, কিন্তু ফতুয়ার কাজ আমার না। ফতুয়া দেওয়ার বেলায় আমি মুফতি সাহেবের কাছে দুর্বল। দেখছেননি কারবার? দুনিয়ার সব একে অপরের কাছে দুর্বল। আল্লাহ এত দুর্বলতা দিয়ে বানাইলেন,
এদিকে দুনিয়ার জমিনে যে আমি জান্নাতের পথে আগাবো, দুনিয়ার জমিনটাও বড় ভেজালওয়ালা, দুর্বল, চতুর্দিকে গুনাহ গুনাহ আগাইতে পারি না। আবার আমার পেছনে তিন দল শয়তান আমারে আটকানোর চেষ্টা করে, মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। এত কিছুর মধ্যে আমি কিভাবে আগাবো? সাহায্য না নিলে চলবে না, সাহায্য ছাড়া চলবে না। এখন ফাইনাল হয়ে গেল সাহায্য লাগবেই, এ কথা আমরাও ফাইনাল, ঠিক নাকি? আপনি পারবেন সাহায্য ছাড়া? আপনার টাকা আছে কোটি কোটি, কিন্তু মাছওয়ালার কাছে টাকা না দিলে ঘরে মাছ আসবে না। এই জমিনে গরিবরা যদি গোশত না কাটতো, বড় লোকের কপালে কোনোদিন গোশতের খানা পেটে যাইত না। নদীর মধ্যে গরিবেরা গিয়া কি পরিমাণ কষ্ট করে মাছ ধরে, ওই গরিব যদি আমাকে মাছ এনে না দিত তো আমার কপালে মাছ আসতো না। আল্লাহ তাআলা দুর্বল বানায় রাখছেন। এবার সাহায্য চাবো, এটাই ফাইনাল। তবে কার কাছে সাহায্য চাবো বুঝেননি? কার কাছে চাবো? সবাই বলবে আল্লাহর কাছে। এই মিথ্যা কথা বলেন বসে বসে। আল্লাহর কাছে সাহায্য চাইতেই হবে। যদি আপনার 100 বিশ্বাস আর বাস্তবায়ন করতেন, এই জমিনে কোনো এনজিও সুদখোর কোনো কারবারই থাকতো না। 30-40 বছর আগে জমিন থেকে সব এনজিও দূর হতো, সুদের কারবার চলতো না। বরং এমন জমানায় আমরা আসছি, যতই বয়ান করি ঘরে ঘরে সুদ, সুদ না হইলে তার চায়ের দোকানও চলে না। এলাকার কোন গরিব বড় লোকের কাছে গিয়ে কয়, জনাব আমারে 5000 টাকা ধার দেন, সামনে ঈদ আসছে, বাচ্চাদের কাপড় কিনবো। বড় লোক কয় নাই 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 নাই। কানে কানে গিয়া কয়, সুদে দিবেননি? কয় 1 লাখের বেশি লাগলেও দেব। আছে না নাই? 5000 টাকা ধার দেয় না, সুদের টাকা লাগাইতে হাজারো লাখো টাকা দিতে চায়। কোন জমানায় আছি, বাঁচতে চাইলেও পারি না। এবার ভালো করে বুঝেন, বিবেক দিয়ে একটু সমাধান করেন। সাহায্য চাওয়ার জন্য এমন একজনকে নির্বাচন করবেন যার কাছে 3টা দুর্বলতা নাই। তার কাছে চাইবেন, কসম আল্লাহ চাওয়া মাত্রই পাবেন। তবে 3 দুর্বলতা তার মধ্যে থাকলে পাবেন না, আর না থাকলে চাইলেই পাবেন। 1 নাম্বার দুর্বলতা, যার স্বার্থ নাই। 2 নাম্বার দুর্বলতা, যার পিছনে টান নাই। 3 নাম্বার দুর্বলতা, যার অভাব নাই। এবার খেয়াল করেন, এই 3টা দুর্বলতা নাই এমন কোন মানুষ আসেনি? ভালো করে খেয়াল করেন, দুনিয়াতে একজন মানুষও পাবেন না যার পেছনে টান নাই। আমি যতই আগাইতে চাই, আমার বউ কয়ে দাও, স্ত্রী কয়ে দাও, মাইয়া বলা কয়ে দাও, মায়ে কয়ে দাও, বাবায় কয়ে দাও, যত সামনে আগাতে চাই পিছনে টানে। বুঝেননি কথা? ভাইরা আমার, তাহলে দুনিয়াতে এমন একজন মানুষ নাই যার পেছনে টান নাই। 2 নাম্বার দুর্বলতা, যার কোনো অভাব নাই। দুনিয়াতে এমন একজন মানুষের ঠিকানা দেন যার অভাব নাই। একজনে কামগো পীর সাহেবদের কোনো অভাব নেই। দুনিয়াতে কে অভাবী না? যার যত টাকা তার অভাব তত বড়। রিক্সা ড্রাইভারের 100 টাকায় অভাব শেষ, লক্ষ টাকার মালিকের লাখ টাকায় অভাব শেষ হয় না। এক কথায়, দুনিয়াতে এমন একটা মানুষ নাই যার অভাব নাই। দুনিয়াতে এমন একজন মানুষ নাই যার পেছনে টান নাই। কয় দুর্বলতা গেল? ঘুমাইতেছেন না? আর একটা আছে, যার স্বার্থ নেই। দুনিয়াতে এমন একজন লোক বের করেন যার স্বার্থ নাই। বের করতে পারবেন? আমি 2 জন পাইছিলাম, কিন্তু সন্দেহ ঢুকে গেছে। 2 জন পেয়েছিলাম। এক, আমার মা আর বাবা। এদের স্বার্থ নাই, কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম স্বার্থের আঘাতে মা বাবা সন্তানের জবাই করেছে। স্বার্থের আঘাতে সন্তান মা বাবাকে জবাই করে। এই অল্প বয়সে সোনার বাংলায় কি না দেখলাম। আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর সমান। আরো জোরে বলো। এই জন্যই তো বলেছি
ইসলাম ছাড়া এ জমিনে কোনোদিন শান্তি কেউ দিতে পারবে না। চাপাবাজি করতে পারবে মরণ পর্যন্ত, শান্তির ঠিকানার নাম ইসলাম। ইসলাম ছাড়া কোনোদিন এ জমিনে শান্তি আসবে না। চাপাবাজি চলবে, শুধু চাপাবাজি। ভালো করে বুঝো, স্বার্থ ছাড়া কোনো মানুষের জমিনে নাই। স্বার্থের আঘাতে স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে, ভাই ভাইকে জবাই করে স্বার্থের আঘাতে। আমি কি বানায় বলতেছি বাবা? অহরহ দুর্ঘটনা ঘটে। এইবার হিসাব শেষ, গোড়ায় হিসাব করে দেখবেন একজন পাওয়া যায় যার পেছনে টান নাই, অভাব নাই, স্বার্থ নাই। তিনি কে? তিনি কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। তাওয়াক্কুল মিকুনিহার সুবহ শারম মিরাসানাত রিজকে তু আজলামাকা। স্বার্থ নাই। আল্লাহ কয় দুনিয়ার মানুষ তোরা সবাই ফকির, আমি আল্লাহ একা ধনী, তবে আমি শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীদের বদনাম আছে না নাই? 5 টাকা দিয়া 50 টাকার এহসান জিতায়, খোটা দেয়, খোটা অমুকে তা আমার টাকায় চলে। আল্লাহ কয় আমি এহসান করি কিন্তু এর বিষয়ে কোনো খোটা দেই না, বরং আমি আল্লাহ এমন কোন রাত নাই আমি আমার বান্দাকে দেওয়ার জন্য দরজা খুলি না। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আমার যুবক বাবারা, আমার আল্লাহ প্রতি রাত প্রথম আসমানে আসেন নেওয়ার জন্য না দেওয়ার জন্য? বলেন বলেন। কাকে দিবেন? বান্দাকে। বান্দাকে দেওয়ার জন্য আসেন। কখন আসেন? শেষ রাতে। কোন দিন? প্রতিদিন আসেন দেওয়ার জন্য। তোমার যদি লাগতো তুমি কেন ঘুমাও? আল্লাহ তাআলা বলে আমি বান্দারে এত আদর করে বানাইছি, আমার বান্দার কি প্রয়োজন আমি আল্লাহ পাঠাবার আগে সব দিলাম। আমার বান্দা বান্দির পানির দরকার আগে দিছি ফ্রি, আমার বান্দা বান্দির আলোর দরকার ফ্রি সূর্য দিয়ে দিলাম, বান্দার বাতাসের প্রয়োজন সব দিয়ে দিলাম। আবারও প্রতি রাতে আমি আসি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আনা মিন মুস্তারজিকিন ফারজুকা। রে রাতে কে গুনাহ করছো ক্ষমা চা গোপনে গোপনে, কারণ আসমান নীরব, জমিন নীরব, গাছের পাখিরাও ঘুমায়, নদীর মাছও ঘুমায়, ঘরের তোর মা বোন সবাই ঘুমায়। এখন রাস্তা ক্লিয়ার, কেউ শুনবে না। গোপনে সুন্দর করে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া কলিজা ভরে যদি ডাক দাও ইয়া আল্লাহ, আমি আল্লাহ তো তোর মোহাব্বতের জন্যই প্রথম আসমানে তাজাল্লি দিয়ে দিলাম। চাইতে দেরি আমি আল্লাহ তোকে দিতেও দেরি করব না।